Hello everybody, welcome to our channel Study Point. I'm back in my best channel. আজকে আমি যেটা আলোচনা করব ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার, যেটা আমরা জানি: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে যে ফিউচার ইনডিফিনিট, যেটা যে কোনো নির্দিষ্ট কাজ ভবিষ্যতে হবে বুঝালে, কোনো নির্দিষ্ট কাজ যদি ভবিষ্যতে হবে বুঝালে এরূপ ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ব, বে বা বেন। অর্থাৎ বাংলা বাক্যের শেষে, ক্রিয়া পদের শেষে যদি এই সাউন্ডগুলো আসে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্ব। যেমন করব, করবেন, যাবে, যাব। দেখেন ব, বে, বেন, ব আসতেছে, ঠিক আছে। আর এটার স্ট্রাকচার, ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এটা মূলত আমাদের কাজে লাগবে। তারপর আমরা বাংলা বাক্যতে কীভাবে যাওয়া যায় তাও চেষ্টা করি। যেমন এখানে কি বলছে? যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে যোগাযোগ করব। তাহলে এইখানে সাবজেক্টটাকে আমি, তাই না? সাবজেক্ট হচ্ছে আমি এবং ভার্বটা হচ্ছে কি? যোগাযোগ করব। এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে যোগাযোগ করা হচ্ছে ভার্ব। তাহলে আমি শুরু করি। তাহলে প্রথম হচ্ছে আই, সাবজেক্ট যেহেতু, আই যোগাযোগ করব। এই করব দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। তা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বসাবো নিশ্চয়ই। এই স্ট্রাকচারটা কি তাহলে আইয়ের সাথে কি বসবে? উইলও বসানো যায়, শেলও বসানো যায়। আমি উইলে বসালাম। আই উইল যোগাযোগ করা, না যোগাযোগ করা, তাহলে কি হবে? কমিউনিকেট। কমিউনিকেট, আই উইল কমিউনিকেট তোমার সাথে। তাহলে কি হবে? উইথ ইউ, আই উইল কমিউনিকেট উইথ ইউ যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে কি দেওয়া যায় শেষে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এরপর সেন্টেন্সটা দেখি কি বলছে। তারা কাজটি 5 দিনের মধ্যে সম্পূর্ণ করবে। এখানে সাবজেক্ট হচ্ছে তারা এবং ভার্বটা হচ্ছে কি? করবে। বলছে বাক্যের শেষে থাকে ক্রিয়াপদ, তাহলে করবে। তাহলে এই যে বে আসতেছে, তাহলে আমরা এটা বলবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি করা যায়? সাবজেক্ট হচ্ছে কি? দে, আর ভার্বটা কি? সম্পূর্ণ করবে, অর্থাৎ কমপ্লিট করবে, এরকম। তাহলে কি দেওয়া যায় ভার্ব হিসেবে? করবে যেহেতু ওর সাথে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার অনুযায়ী হবে। তাহলে দের সাথে আমরা কি বসাতে পারি? দে উইল কমপ্লিট, দে উইল কমপ্লিট কাজটি। হ্যাঁ, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক। কয়দিনের মধ্যে? 5 দিনের মধ্যে। তাহলে কি দেওয়া যায়? ইন 5 days। ওকে, তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে যাওয়া যায় সেটা দেখতে পেরেছি। এখন একটা ইংরেজি বাক্য দেখে কিভাবে বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করি। এই সেন্টেন্সগুলো দিয়েই বলা যায়। যেমন, অথবা যদি আমি অন্য নতুন কোনো সেন্টেন্স লিখি, কি লেখা যায়? অন দ্য ফগ, হ্যাঁ, দ্য ফগ উইল হোল্ড টুমোরো, টুমোরো, দ্য ফগ উইল হোল্ড টুমোরো। এটা হচ্ছে দ্য ফগ, দিস ইজ সাবজেক্ট, দিস ইজ হোল্ড ভার্ব,
অবজেক্ট অর অ্যাডভার্ব। তাহলে এখানে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস শেল উইল থেকে উইল, এবং এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম B1। ঠিক আছে, তাহলে এটা কার সাথে মিলতেছে, প্লাস হচ্ছে অবজেক্ট, কার সাথে মিলতেছে, প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস উইল প্লাস B1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা যে কোনো একটা বাক্য দেখে বলতে পারবো, ইংরেজি বাক্য দেখে বলতে পারবো যেটা কোন টেন্সে আছে। ঠিক আছে, এখন আমি নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে, এরূপ বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। সেটা বাংলা ক্রিয়া শেষে আমরা যদি যেমন তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন যাইতে, যদি এখানে তে না থাকতো তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট হতো, জাস্ট টের জন্য কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। যাইতে থাকিবে, হাঁটতে থাকিবেন, লিখতে থাকিবে। ঠিক আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস B1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করে নিব। আর দেন হচ্ছে কি দেখি বাংলা বাক্য দিয়ে কীভাবে যাওয়া যায় বা চিনা যায় একটা বাংলা বাক্যকে যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে দেখি এখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, আর বাক্যটা কোথায়, নিশ্চয়ই শেষে লিখতে। হ্যাঁ, লিখতে থাকিব, এই লিখতে থাকিব দেখে আমি বুঝতেছি যে এটা এই যে তে থাকিব। হ্যাঁ, তে থাকিব আসতেছে, সো আমরা বুঝতে পারতেছি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা তাহলে আমাকে ট্রান্সলেট করতে হবে কিসে, নিশ্চয়ই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমাকে সাবজেক্টটাকে বসাই আই, তারপর স্ট্রাকচারে যাই, আই সাথে উইল বি দিলাম, আই উইল বি লিখতে, না লিখে রাইট, তাহলে রাইট থেকে আসবে কি রাইটিং, আই উইল বি রাইটিং কি চিঠিটি, দা লেটার। ওকে, দেন হচ্ছে কি সে পত্রিকা পড়িতে থাকিবে, পড়িতে বারটা দেখি আমরা পড়িতে থাকিবে, তাহলে এটা তো খুব বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার এখানে সাবজেক্টটা কি সে, তাহলে সি পড়িতে, পড়িতে থাকিবে থেকে বুঝছে যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, তাহলে স্ট্রাকচার অনুযায়ী বোঝে সি উইল বি পড়া, তাই না, তাহলে কি হবে রিডিং পত্রিকা, না রিডিং দ্য নিউজ পেপার। ওকে, এখানে দাগটা যেহেতু আমি টিভি নেই, রিডিং নিউজ পেপার হবে। আচ্ছা, এরপরে আসি আমরা, এখানে একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে উইল বি আছে, শেল বি থাকে, কিন্তু সেখানে বার্ব পাওয়া যায় না, বার্ব খুঁজে পাওয়া যায় না, যে বার্বের সাথে আইএনজি খুঁজে পাওয়া যায় না। এটা কখন হয়, যখন আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বেলায় বলছি যে এম ইজ আর কিন্তু কন্টিনিউয়াসের, তাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। কিন্তু যখন কোনো সেন্টেন্সে বাক্যে যখন ভার্ব থাকে না, ক্রিয়াপদ থাকে না, তখন এইসব অক্সিলারি ভার্বগুলা যেমন এম ইজ আর ফার্স্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, আর ফিউচার ক্ষেত্রে শেল বি উইল বি মূল ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন আই উইল বি এ ডক্টর, আই উইল বি ডক্টর, আই উইল বি এন ইঞ্জিনিয়ার। যে এইসব ক্ষেত্রে সেখানে ভার্ব উইল বি দেখা যায় কিন্তু ভার্বের সাথে আইএনজি নেই, কিন্তু এই উইল বি দেখলে তখন ওই টেন্সটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, আচ্ছা দেখি এবার ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ হইয়া থাকিবে, ভবিষ্যতে কোনো কাজ মানে হইয়া থাকিবে এরূপ বোঝায়, অথবা ভবিষ্যৎ দুটি কাজের মধ্যে যেটি পূর্বাপেক্ষা আগে সংঘটিত হবে এরূপ বুঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে আর এটা বাংলা বাক্যের শেষে কিভাবে চিনতে পারবো? আ থাকিবে, অর্থাৎ করিয়া থাকিবে, চলিয়া থাকিবে, অর্থাৎ ভবিষ্যৎ বুঝাবে আর কি। আর থাকিবেন, থাকিব, এরকম। স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস B3 মিনস অফ ফার্স্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে বাংলা বাক্য থেকে আমরা কিভাবে ইংরেজি বাক্যে যেতে পারি, যে একটা বাক্য দেখে কীভাবে বুঝতে পারি যেটা ফিউচার পারফেক্ট টেন্স। দেখি যেমন আমি এখানে বার্তা হচ্ছে কি পৌঁছিয়া থাকিবে, পৌঁছিয়ে, পৌঁছিয়ে, পৌঁছাইয়া, কাছাকাছি। অর্থাৎ এখানে আমার ক্ষেত্রে যেন পৌঁছিয়ে হয়েছে, অন্য ক্ষেত্রে পৌঁছাইয়া হতো, পৌঁছিয়ে থাকিব। তাহলে এটা কি লেখা যায়? এই শব্দটাকে আমি, আর বার্তা হচ্ছে পৌঁছাইয়া থাকিব। এই পৌঁছাইয়া থাকিবে দেখে আমি বুঝতেছি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমি স্ট্রাকচার অনুযায়ী লিখি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে কি হবে? আইয়ের সাথে উইল হ্যাভ দিলাম বা শেল হ্যাভ দেওয়া যায়। আই শ্যাল হ্যাভ পৌঁছানো, রিচড, না বারবার B3, হ্যাঁ, রিচড দ্য স্টেশন, স্টেশন কখন? বিকেল 4টার মধ্যে। তাহলে বাই 4 PM। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখি সপ্তাহের শেষের দিকে। হ্যাঁ, সপ্তাহের শেষের দিকে। সপ্তাহের শেষের দিকে তিনি বইটি লিখিয়া থাকিবেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তিনি এবং বার্তা হচ্ছে লিখিয়া থাকিবেন। লিখিয়া থাকিবেন, অর্থাৎ আ থাকিবেন, এদিকে বুঝতে পারতেছি যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখি এন্ড সাবজেক্টটা হচ্ছে কি তিনি, তাহলে হি, হি, হির সাথে কি দেওয়া যায়? উইল হ্যাভ বা শেল হ্যাভ। উইল হ্যাভ হয়, হির সাথে উইল হ্যাভ, হি উইল হ্যাভ লিখা, তাহলে কি হবে? রিটেন বইটি, তাই না? রিটেন দ্য বুক সপ্তাহের শেষের দিকে, বাই দ্য এন্ড অফ দ্য উইক। বাই দ্য এন্ড অফ দ্য উইক এই সময়টা চাইলে শেষেও বসাতে পারি অথবা শুরুতেও বসাতে পারি। ঠিক আছে, শুরুতে যদি বসাই, এটা স্মল লেটার দিয়ে দিই, তাহলে এখানে কি দেবো আমি? বাই দ্য ইন of the week. Okay, by the end of the week he will have written the book. ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা অংশ। এটা চাইলে এই অংশটা আমি চাইলে শেষও লিখতে পারতাম, তেমন একটা ম্যাটার ছিল না। আচ্ছা, এখন একটা ইংরেজি বাক্য দেখে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে? যেমন আমি এইখানে এই বাক্যটাই দেখাই যে এখানে আমি প্রথমে, এটা হচ্ছে এক্সট্রা অংশ, তাই না, অ্যাডভার্বিয়াল অংশ। অথবা এটা যদি দেখাই যেমন সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, ঠিক আছে, প্লাস B3, নিশ্চয়ই এটা শুধু ফিউচার পারফেক্ট টেন্সে আছে এই স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস শেল হ্যাভ প্লাস B3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে, সো আমরা বলতে পারি হচ্ছে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা ইংরেজি যে কোনো একটা বাক্য দেখে অবশ্যই বলতে পারবো যে এটা কোন টেন্সে আছে। ওকে ওকে লাস্ট, ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ যদি আরম্ভ হয়ে চলতে থাকে, নির্দিষ্ট কোনো কাজ যদি সংঘটিত হয়ে চলতে থাকে, তাহলে
চলতে থাকবে বলতে চলতে থাকবে এরূপ বোঝালে আমরা ওটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এছাড়াও যদি ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ যদি মানে সংগঠিত হয়ে কন্টিনিউয়াসলি চলতে থাকে, চলতে থাকবে এরূপ বলে, এটা তো ভবিষ্যৎ, নিশ্চয়ই এখন বলতেছে এরূপ চলতে থাকবে এরূপ যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি, অর্থাৎ পারফেক্টের চলমান অবস্থা সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখি এটার বাংলা ক্রিয়া শেষে আমরা তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিব, সেমই ওটার মতোই যেটা ফিউচার কন্টিনিউয়াস ছিল। বাট এখানে একটা বিষয় হচ্ছে এখানে একটা সময়ের কথা উল্লেখ থাকতে পারে, দেখি। এবং ভবিষ্যৎ দুটি কাজের মধ্যে যেটি কন্টিনিউয়াসলি চলে সেটার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহৃত হচ্ছে না। সেজন্য আমরা এটা ডিভাইডেশন করতে পারি এই দুটোর মধ্যে। তাহলে দেখি এইখানে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, এক্সট্রা হিসেবে বিন যুক্ত হয়েছে পারফেক্টের সাথে, শেল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস বি এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচারটা দেখে আমরা যে কোনো ইংরেজি বাক্যকে চিহ্নিত করতে পারবো যে এটা কোন টেন্সে আছে। এখন দেখি বাংলা বাক্য কিভাবে চিহ্নিত করতে পারি এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখি আমরা, এটা হচ্ছে সাবজেক্ট আর এখানে ভার্বটা হচ্ছে তে থাকিব, কিন্তু এখানে দেখেন একটা সময়ের কথা উল্লেখ আছে এবং তে থাকিব, যেটা ফিউচার কন্টিনিউয়াস ছিল তে থাকিব, কিন্তু এখানে একটা সময়ের কথা উল্লেখ আছে, ঠিক আছে। সো আমরা এটাকে বলতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখি, তাহলে স্ট্রাকচার অনুযায়ী বসাই, সাবজেক্টটা কি, আই পড়িতে থাকিব, সেই অনুযায়ী যেহেতু বুঝতে পারছি এটা, সো আই উইল হ্যাভ, অথবা আই শ্যাল হ্যাভও দেওয়া যায়, সমস্যা নেই। আই উইল হ্যাভ রেডি, আই উইল হ্যাভ বিন, যেহেতু এই যে বিন আছে এখানে, I will have been reading the book কতক্ষণ, 2 ঘন্টা, for 2 hours, okay. I will have been reading the book for 2 hours. এখন সবচেয়ে মুখ্য বিষয়টা হচ্ছে আমরা একটা ইংরেজি বাক্য দেখি কিভাবে বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটা দেখি। যেমন সাবজেক্ট প্রথমে, পরে মিলে যাচ্ছে এইটুকু অক্সিলারি ভার্ব হিসেবে, এই যে উইল হ্যাভ বিন বসাইছি, এবং ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস হচ্ছে এই যে অবজেক্ট। সো এই স্ট্রাকচারটা দেখে আমরা, এই সেন্টেন্সের যে গঠন সেটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই গঠনের সাথে মিলে যাচ্ছে। সো আমরা বলতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেজন্য আমাদেরকে অবশ্যই এই 12 প্রকার স্ট্রাকচার অবশ্যই মুখস্থ রাখতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যদিও আমরা এগুলো জানি, ঠিক আছে। আজকের ক্লাস এটুকু পর্যন্তই। আমি নেক্সট যে ক্লাসটা নিয়ে আলোচনা, যে টপিকটা নিয়ে আলোচনা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভয়েস, যেটা অ্যাডমিশনদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ইনশাল্লাহ চেষ্টা করব টেকনিক্যালি কীভাবে খুব সহজে নর্মালিও বোঝানোর চেষ্টা করবো, আবার যাদের প্রবলেম, দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য আমি টেকনিক্যালি কীভাবে সহজ করে ভয়েসটা বোঝানো যায় সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।